শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে বহুমাত্রিক আলোচনা হবে বললেন পররাষ্ট্র সচিব। জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি হত্যা মামলা, আদালতে জমা হয়েছে আরও 4 অভিযোগ। এবার জানাবো হুমকি ভয়ভীতি দেখানোর অভিযোগে বিএনপি থেকে দুলালকে বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো রাউজানের নোয়াপাড়ায় আবারও বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। পররাষ্ট্র সচিব এস জসিমউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আসন্ন ঢাকা সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে আলোচনা বহুমাত্রিক হবে। এটি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দপ্তরে পররাষ্ট্র সচিব কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান। জসিমউদ্দিন বলেন, আলোচনা শুরু হওয়ার আগে আমি এমন কোনো ধরনের মন্তব্য করতে চাই না যাতে করে আলোচনার স্বাভাবিকতা ক্ষুণ্ণ হয়। আমি শুধু এটা বলতে পারি, অন্তর্বর্তী সরকার আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দলের সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে তারা যে সম্পর্কের গুরুত্ব দেয়, এটা তার একটা বড় প্রতিফলন। এর মধ্যে কারা কারা থাকছেন তা আপনারা ইতিমধ্যে জেনেছেন। পররাষ্ট্র সচিব বলেন, এই যে প্রতিনিধি দলে কারা থাকছেন, এটা থেকে বোঝা যায় এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার সাথে সঙ্গতি রেখে আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। আলোচনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং তা বহুমাত্রিক। কিন্তু আমি আলোচনার আগে বা প্রতিনিধি দল বসার আগে কোনো ধরনের সুনির্দিষ্ট এজেন্ডার বিষয় প্রকাশ করে আলোচনাকে প্রভাবিত করতে চাই না। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন নেইমারের নেতৃত্বে প্রতিনিধিটি ঢাকায় আসবেন। প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, পররাষ্ট্র দপ্তর, বাণিজ্য প্রতিনিধি দপ্তর এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা থাকছেন। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সলাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা হয়েছে। এর বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি হত্যা মামলার অভিযোগ জমা পড়েছে আদালতে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামলা রেকর্ড হয়েছে কিনা তা জানতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে 165টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 147টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়া তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। মিরপুরে গুলিতে কিশোর শিয়ান ঘটনাস্থলে মারা যায়। গত 18 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় শিয়ান সর্দার নামে এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 114 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শিয়ামের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে এ মামলা করেন। আজ মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, 18 জুলাই মিরপুর 10-এ আব্দুল তালিব স্কুলের সামনে রাত 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মিছিল করছিল। তখন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালান। এতে শিয়াম সর্দারের শরীরে গুলি লেগে ঘটনাস্থলে সে মারা যায়। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানকে আসামি করা হয়েছে। মাঠা বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। রাজধানীর মুগদা এলাকায় রশিদুজ্জামান নামের এক মাঠা বিক্রেতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রশিদুজ্জামানের স্ত্রী মলি খাতুন আজ এই আবেদন করেন। আদালতবাদী জবানবন্দি রেকর্ড করেছেন। একই সঙ্গে রশিদুজ্জামানের মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা সেটি আদালতকে জানানোর জন্য ইয়ংদা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, 20 জুলাই সন্ধ্যার সময় মুগদা এলাকায় মাঠা বিক্রি করছিলেন রশিদুজ্জামান। তখন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতি লীগের নেতাকর্মীরা
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলা চালান। এক পর্যায়ে পুলিশ এলোপাথারি গুলি ছোড়ে। তখন ফুটপাতে বসে মাঠা বিক্রি করা রশিদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে। কিশোর বাঁধনের চোখে গুলি লাগে। 15 বছরের কিশোর বাঁধনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 15 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন তার মা বিথি বেগম। ঢাকা সিএমএস আদালতে এই ঘটনায় থানার মামলা হয়েছে কিনা তা জানানোর জন্য যাত্রাবাড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আর্জিতে বলা হয়, 19 জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় দুপুরে বাঁধন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। তখন স্থানীয় যুবলীগ নেতা রুবেল সহ অন্যান্যরা আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকেন। তখন বাঁধনের চোখে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট সে মারা যায়। মামলায় শেখ হাসিনা ছাড়া যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামকে আসামি করা হয়েছে। সবজি বিক্রেতা জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। জাহাঙ্গীর মৃধা নামের এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। আজ ঢাকার সিএমএস আদালতে এই আবেদন করেন লাইজু খাতুন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, 19 জুলাই যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসা রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় সংঘর্ষ এড়াতে জাহাঙ্গীর যাত্রাবাড়ি থেকে হেঁটে রায়বাগের উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ তখন এলোপাথারি গুলি ছুটতে থাকেন। সেই গুলি জাহাঙ্গীরের মাথায় লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জাহাঙ্গীর কবির নানককে আসামি করা হয়েছে। পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। রাউজানের নোয়াপাড়ায় আবারও বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার পথের হাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আহত সুজন দেকি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নোয়াপাড়া এলাকার যুবদল কর্মী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিতরা পথের হাটে একটি মিছিল করতে চাইলে প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সমর্থিতরা চড়াও হন। 2 পক্ষের মারামারিতে সুজন আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাউজান থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে একজন আহত হওয়ার খবর পেয়েছি।